জিন দেখায়, পরি ওড়ে বা ওরকম কোনো দৃশ্য দেখা যায়, এটা হইলো ভুল। কিন্তু যে আমাদের বেশি সমস্যা হইলো যে নদীপথে যখন আবহাওয়া খারাপ থাকে, কোনো সিগন্যাল থাকে বা নদীর ভিতর যখন থাকি, তখন হইলো যে আমাদের একটু রিস্ক জাহাজ চালানো, যে রোলিং হয় বেশি, তারপরে বাতাসের তাপমাত্রা বেশি, এই সময়টা আমাদের একটু চালাইতে কষ্ট হয়। কত নাম্বার বিপদ সংকেতে আপনারা লঞ্চ চলাচল করতে পারেন? তো নদীপথে 1 নাম্বার 2 নাম্বার থাকলেও চলাচল, 3 নাম্বার থাকলে বন্ধ রাখে কিন্তু এই নদীপথে। আর সমুদ্র বন্দরে 2 নাম্বার 3 নাম্বার থাকলেও আমাদের অতটা সমস্যা হয় না, কিন্তু নদী বন্দরে যদি 3 নাম্বার থাকে তাহলে আমাদের একটু সমস্যা বেশি হয়। আসলে শক্তি আছে যে কত নাম্বার পর্যন্ত এই ধারণ মানে ট্যাকেল দিতে পারবে? এই সিগন্যাল আমরা 1 নাম্বার 2 নাম্বার পর্যন্ত ট্যাকেল দিতে পারি, 3 নাম্বার হইলে একটু বেশি হয়, বাতাসের গতি বেশি থাকে, তার কারণে চালাইতে আমাদের একটু সমস্যা বেশি হয়। কখনো আপনার সাথে কোনো বিপদ বা অনাকাঙ্ক্ষিত সামনে জাহাজ আসছে, জাহাজে মেরে দিছেন, বা সামনে কখনো কোনো এরকম ঘটনা ঘটেছে কিনা? না, জাহাজ মারছে ওরকম ঘটনা ঘটে না, তবে তো রুলিং হয়েছে, বেশি রুলিং হয়েছে। দেখা যায় পিছন সাইডে গাংমারি আছে, গাংমারি থেকে এরকম পানি এক সাইড দিয়ে ওঠে অন্য সাইড দিয়ে নেমে যায়, বা রুলিং এ জাহাজ করে আপ ডাউন করে। এই রুলিং হয় আসলে কোন কারণগুলো বেশি? এই যে বললাম যে যদি সিগন্যাল থাকে, 2 নাম্বার 3 নাম্বার সিগন্যাল থাকে, আবহাওয়া যদি ওদের খারাপ থাকে, তখন রুলিং হয়। অনেক সময় আমরা আর এইটাই বেশি হয় যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসটাই একটু নদীপথ গরম থাকে। অনেক সময় দেখা যায় নিচের যে পর্দাগুলো বন্যার সময় ওগুলো উঠিয়ে দেওয়া হয় যাতে বাতাস এদিক ওদিক আসে, মানে এই সাইড থেকে বন্যার সময় বাতাসের তাপমাত্রা বেশি থাকে, তো এটা মনে করেন জাহাজটা তো আপনার 300 ফিট লম্বা, 300 ফিট লম্বা, মনে করেন 50 ফিট চওড়া। তাই জাহাজটা মনে করেন যদি এক সাইডটা বাতাস বাজে, তখন তো মনে করো একদিক নিয়ে যাইতে চায়, তখন আমার ডাইন বাই হুইলে কন্ট্রোলে আসে না। আর আমি যদি পর্দাটা জাগাই দিই, তাহলে দেখা যায় বাতাসটা আপ ডাউন করতে পারে, আমাদের জাহাজটা ওরকম ভাবে বাতাস এক সাইডটা ভাবে লাগে না। তার কারণে পর্দা জাগাই দিলে আমাদের একটু সুবিধা হয়। যাত্রীদের তো অসুবিধা হয়? যাত্রীদেরও অসুবিধা হয় একটু। তখন আসলে যাত্রীরা নানান আতঙ্কে থাকে, ভিজে যায়, তাদের জামা না, তো যাত্রীরা তখন ওই দেখা যায় ওই ভয় আতঙ্ক হইয়া দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সব এক সাইডে যায়। যদি এক সাইডে যায়, তখন আমার আরো বিপদ সংকেত বেশি দেখা দেয়, যার কারণে আমরা মাইকে ঘোষণা দিয়ে দিই যে যেখানে আছেন ওই অবস্থানেই বসেন, দৌড়াদৌড়ি ছোটাছুটি করেন না। অনেক সময় আছে না লঞ্চে ধাক্কা বা সংঘর্ষ হয়, বা বিভিন্ন জাহাজের সাথে তখন নিচ থেকে ফেটে যায়, বা অনাকাঙ্ক্ষিত অনেক সময় তো ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আসলে কি